নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা বকেয়া ভাতার আপডেট নিয়ে। 6% হারে কিন্তু ভাতা দিতে হবে বাংলার সরকারি কর্মচারীদের। কাদের কোন ক্ষেত্রে দেওয়া হবে এবং গুরুত্বপূর্ণ একটা রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট, যেখানে কিন্তু রাজ্য সরকারের আবার মুখ পুড়ল কোন ক্ষেত্রে। সো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সো ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই টাইপের ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সো বন্ধুরা, চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করি। 6% সুদসহ বকেয়া দিতে হবে বাংলা সরকারি কর্মচারীদের, রাজ্যের কান মুলে দিল আদালত। বাংলা সরকার পোষিত বা সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকাদের মুখে হাসি ফুটিয়ে বড় রায় দিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এই আবহে তাদের পকেটে আসতে চলেছে বকেয়া ভাতা, সঙ্গে মিলবে 6% হারে সুদ। স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো একজন বেসরকারি প্রতিষ্ঠান এবং অন্যজন সরকারি পোষিত বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হলে এদের মধ্যে কোনো একজন বাড়ি ভাড়া ভাতা পাবেন বলে 2012 সালে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু সরকারের এই বিজ্ঞপ্তি 2021 সালে খারিজ করে নেয় কলকাতা হাইকোর্ট। তবে এখনও সরকারি স্কুলের শিক্ষকদের বাড়ি ভাতা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই আবহে গত কদিন এমন 14 জনেরও বেশি মামলা করেছিল কলকাতা হাইকোর্টে। এর আগে এই মামলায় রাজ্যের অর্থ শিক্ষা সচিব সহ শীর্ষ কর্তাদের একাংশের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়েছিল। তবে তাতে সমস্যার সমাধান হয়নি। প্রাপ্য ভাতা থেকে বঞ্চিত থেকেছেন সরকারি স্কুলের শিক্ষকেরা। এই পরিস্থিতিতে বকেয়া ভাতা মেটানোর পাশাপাশি সেই অর্থের ওপর 6% হারে সুদ দাবি করে কলকাতা আদালতে দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের বেশ কয়েকজন সরকারি স্কুলের শিক্ষক। সেই মামলার পরিপ্রেক্ষিতে ফের রাজ্য সরকারের কান মুলে দিল কলকাতা হাইকোর্ট। এই মামলায় সরকারি শিক্ষকদের পক্ষে রায় দিয়ে দিল উচ্চ আদালত। বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলার রায় দিয়ে জানিয়েছেন আগামী 4 সপ্তাহের মধ্যে সরকারি শিক্ষকদের বকেয়া বাড়ি ভাড়া ভাতা সহ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। সঙ্গে সেই বকেয়া অর্থের ওপর 6% হারে সুদও প্রদান করতে হবে রাজ্য সরকারকে। মামলা চলাকালীন বিচারপতি মৌখিক পর্যবেক্ষণ করে বলেন, আদালত সরকারি বিজ্ঞপ্তি বাতিল করে দেওয়ার পর কিভাবে বকেয়া টাকা মেটানো হয়নি তা কিন্তু বুঝেই উঠতে পারছি না। এদিকে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আরও জানিয়েছেন, ভবিষ্যতে এমন হলে জেলা স্কুল পরিদর্শকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। রিপোর্ট অনুযায়ী কিছু জেলার নির্দেশ আংশিক কার্যকর হলেও অধিকাংশ ক্ষেত্রে বকেয়া মেটানো হয়নি এখনও। এই আবহে নতুন করে এই নিয়ে মামলা হয় বিশ্বজিৎ বসুর এজলাসে। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।